আলহামদুলিল্লাহ, শব্দ চর্চার যে ব্যাপারটা আমরা করি, কেন করি? এই জন্য করি যে আমরা বুঝতে চেষ্টা করি। আল্লাহ তাআলা একটা শব্দ যে ব্যবহার করেছেন, আমরা এইটাও কিন্তু আয়াত, অর্থাৎ এটাও বিস্ময়কর। মানে ব্যাপারটা যারা একটু সাহিত্য সম্পর্কে যারা মোটামুটি একটু ধারণা যাদের হয়েছে, তারাই বুঝতে পারবা আল্লাহ তাআলার শব্দ মানে তোমার যাকে বলে যে শব্দ চয়ন, বাক্য গঠন, এটা মানুষের মতো নয়, মানুষ এরকম পারে না। এখানেও বিস্ময়করতা আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমরা এই তাতাযাক্কারুনের ব্যাপারটা কালকে আমরা সূরা আনআমে দেখেছি। আবার একটু দেখি আমরা দুখানা ছোট্ট ছোট্ট আয়াত। ছয়ের ৮০ কালকে ছিল না? তো ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি, ইব্রাহিমকে এবং তার জাতি ঝগড়া করলো তার সাথে এবং বলল, সে বলল আতুহাজ্জুনি, অর্থাৎ যেখানেই গেল ঝগড়া করছি কি তোমরা আমার সাথে, বিতর্ক করছি কি তোমরা আমার সাথে আল্লাহকে নিয়ে। ওয়াকাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাকে, এখন তো তিনিই চালাচ্ছেন আমাকে। হ্যাঁ বলো। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি, মানে দায়িত্বটা এই আয়াত থেকে আমাদের ঘাড়ে কি আসছে এটা একটু দেখে নিই। এবং আমি ভয় পাই না যাদেরকে অংশীদার করো তোমরা তার সাথে, বিহি ইল্লা আন ইয়াশা, তবে যদি এখানে কোনো ব্যতিক্রম কিছু থেকে থাকে, রাব্বি শাইয়ান, আমার প্রতিপালক যদি এর মধ্যে কোনো রহস্য রেখে থাকে কোনো কিছু। ওয়াসিয়া রাব্বি কুল্লা শাইয়ান ইলমান, ওয়াসিয়া রাব্বি কুল্লা শাইয়ান ইলমান, এই ব্যাপারটা কি আমাদের আয়ত্তে আসে? আমাদের মন কি এই ব্যাপারটাকে ধারণ করতে পারে? প্রত্যেকটি জিনিস আমার প্রতিপালক তার অবগতিতে ধারণ করেন। এবার আমি বুঝাই তোমাদেরকে। যেমন মনে করো আমাদের যাদের দেশের বাড়ি আছে, যাদের ঢাকায় বাড়ি আছে, ঢাকায় যাদের আরও কোনো সম্পত্তি যদি থেকে থাকে বা ব্যবসা বাণিজ্য আছে, এ সব মিলিয়ে কোথায় কি আছে না আছে এটার একটা অবগতি তার আছে, আছে কি না? আমার দেশে এইটা আছে, ওইটা আছে, এই কটা গাছ আছে, ওই কটা পুকুর আছে, ওই কটা আছে, সব চোখে ভাসে। তো এই ব্যাপারটা যখন আমরা দেশের কথা ভাবি, তখন যখন ভাবতে গেলে দেখতে পারি না, একদম পরিষ্কার দেখতে পাই, একেবারে পরিষ্কার আমার বাড়িতে কোথায় কি আছে সব আমি দেখি, এখানে বসেই দেখি। তো এই দেখাটাকে আল্লাহর ক্ষেত্রে নিয়ে যাও, যে পৃথিবীতে যা কিছু ঘটছে, আমি যেমন আমার বাড়ি কথাটা শব্দটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি সেটা দেখতে পাই, আমার মনের জন্য পুরো ব্যাপারটা দেখতে পাই। তো ওইভাবে আল্লাহ আমাদেরকে দেখেন। ব্যবধানটা হয়ে যায় তখন যখন এই কথাটা আমি ভাবতে পারি না, আমি ভাবি না। নাসির বুঝছে এই কথাটা? আমার যা কিছু আছে সব সম্পর্কে আমার যেমন একটা অবগতি আছে, টোটাল প্যাকেজ আছে, এই আমার আছে। ওইটা তো আমরা দেখেছি। হ্যাঁ দেখছি, হ্যাঁ, সেখানে বসতি করেছি, কিন্তু আল্লাহর ঘরে তো আর বসতি করি না। আল্লাহর কাছে তো আর বসতি করি না, দেখি নাই তো আল্লাহ। তাহলে এটা না, খেয়াল করো না, আল্লাহ দেখেন না, সেটা তো আল্লাহ দেখেন, আল্লাহ দেখে না, ওইভাবে আল্লাহ দেখেন, সেই অবগতিতে আমরা আছি, সেইটা আমরা বুঝতে পারি না। দাঁড়াও, বুঝতে পারি না, সেই ক্ষেত্রে বলেছেন বিশ্বাস করো। পেজটা একটু নাও, কারণ যেটা ও বলেছে আব্দুল সাত্তার, যেটা আপনি যদি ওইটারে আল্লাহর কাছে নিয়ে যাও, হ্যাঁ আল্লাহর কাছে যে আমরা নিয়ে যাবো, আমরা তো বিশ্বাস করি। না, আল্লাহর কাছে নিয়ে যাই, যেমন আমি যেভাবে আমারটা দেখতে পাই, আল্লাহ তার সৃষ্টি গোটা ব্যাপারটা এরকম দেখতে পারে।
আমি আমার ছোট্ট এই বাড়িটুকু দেখতে পাই, আমার যা কিছু আছে অ্যাসেট দেখতে পাই। এখন যদি মনে করো আমার 100 বিঘা জমি থাকতো, তাও তো আমি দেখতে পেতাম। আমার যদি 10টা ফ্ল্যাট থাকতো, তাও তো দেখতে পেতাম। ওই এক মুহূর্ত সময় একই লাগতো। 10টা ফ্ল্যাটের জন্য 10 মিনিট লাগতো না ভাবতে, বা 10 সেকেন্ড লাগতো না, একই এক মুহূর্তের মধ্যে সব চলে আসছে আমার দৃশ্যপটে। তো এইটা যেভাবে গোটা ব্যাপারটা আল্লাহ দেখতে পান, যেভাবে আমি আমার সমুদায়কে দেখতে পাই। তো এই এখন ব্যবধানটা, পার্থক্যটা হয়ে যায়, এই কথাটা আমরা আমাদের ভাবনায় আনতে পারি না। আনতে পারলেই কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যায়, যে আল্লাহ আমাকে দেখেন, তাহলে আমি একজনের চোখের সামনে আমার বিচরণ। তো আমার যে কোনো অভাবে, অনটনে, কষ্টে, দুঃখে, পারা না পারায় সব কিছুর মধ্যে আল্লাহ দেখো, এই যে এইটা আমার মাঝে মাঝে হয়। লিখতে যখন আমি বসে থাকি সারাদিন, তো সেখানে যখন কখনো শয়তান এসে হুট করে প্রবেশ করে, তা আমি কলম ছেড়ে দিয়ে বলছি, এই যে দেখো, ও এসেছে না তুমি পাঠাইছো। মানে শয়তান আসছে না তুমি পাঠাইছো, না আমি ডেকে আনছি। তখন 3টা হয়ে যায় ব্যাপারটা, 3। তাহলে আমি ডেকে আনছি কই? আমি তো ভাবতেছিলাম না এরকম কথা। তাহলে কোরআনের ওই ল্যাঙ্গুয়েজটা খেয়াল, লা ইয়াতিয়ান্না, সে ঢুকে পড়ার ক্ষেত্রে কোনো অনুমতি চায় না, সে শুধু সুযোগটা দেখে ফাঁকটা আছে কিনা। আর এই ফাঁকটা হলো আমার আনমনা ভাব। যখন আমি কিছু ভাবতে থাকি না, ব্ল্যাঙ্ক ইন মেন্টালিটি, ভাবি না, যখন সেই সময় ঢুকে পড়ে। এইটা বুঝছিস? হ্যাঁ, এইটা বুঝছে, কারণ এইটা হয়, এইটা ওর মেলা হয়, এই জন্য ওর সঙ্গে সঙ্গে বুঝছে একবারে। তাহলে খেয়াল করো, ওয়াকাদ হাদানে ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইয়ান। এখানে যেটা আজকের মেজর করব, সর্বশেষ শব্দটা, যে ওয়াসিয়া রাব্বি কুল্লা শাইয়ান ইলমান আফালা তাতাযাক্কারুন। এই তাতাযাক্কারুন শব্দটি এই মাত্র আমরা যে ব্যাপারটা বললাম, যে আমি আমার অ্যাসেট সব দেখতে পাই 1 সেকেন্ডে, 1 মুহূর্তে, বা 1 সেকেন্ডেরও 10 লক্ষ বার 1 ভাগ সময়, বা এখানে কোনো সময়ের কোনো ইয়াই নেই, কোন পাইয়া কোন হয়ে গেল, ভাবলাম তো দেখলাম। এটা যেমন এইরকম, আল্লাহ ওই রকম। এখন সেখানে আমিও আছি, এইটা আমি ভাবতে পারি না, যেইটা ঈমান ছাড়া সম্ভব না। এবং এইটা আমাদেরকে তাতাযাক্কারুন করতে বলেছেন। বারবার উল্লেখ করো, বারবার কথা একে অপরের সাথে বলো, আলোচনা করো, দেখো ভাই বোনের মধ্যে কে কী বুঝতে পারছে, কে ব্যাপারটাকে দেখতে পারছে, কে ব্যাপারটাকে দেখতে পারছে না, যেটা আমরা এখানে বসে করি। আমরা কিন্তু তাতাযাক্কারা শব্দটি করি এখানে, আমরা এর বাস্তবতা আলোচনা করি, পর্যালোচনা করি, বুঝতে চেষ্টা করি, ভাঙি। বুঝছো? তাহলে এখন যদি আমরা উল্টো দিকে যাই, আমরা যদি আলোচনা পর্যালোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার প্রতিপালক প্রত্যেকটা জিনিস তার অবগতির আওতায় রেখেছেন। সাজিয়ে বলি, উল্টো দিকে যাচ্ছি আয়াতের কথা, বুঝছো? এবং আমি ভয় পাই না যারা অংশীদার করে আল্লাহর সাথে, সেই অংশীদারদেরকে। তবে এই ক্ষেত্রে যদি কোনো রহস্য আল্লাহর থেকে থাকে, সেটা আমি জানি না, কিন্তু আমি সচেতনভাবে তাদেরকে ভয় পাই না যাদেরকে তারা আল্লাহর সঙ্গে অংশীদার করে। তবে এই ক্ষেত্রে যদি কোনো রহস্য থেকে থাকে যেটা আমার অজানা, আমি এখনও জানাইনি আল্লাহ আমাকে, তো সেটা আমি বলতে পারি না। এরপরে কি, যে আমি স্পষ্ট দেখতে পাই যে তিনি আমাকে চালাচ্ছেন। অতএব আল্লাহর সঙ্গে, আল্লাহর ব্যাপারে যেই আমার কাছে যাই জিজ্ঞেস করো, ওটা তোমাদের ঝগড়াই হবে। আমার কাছে উত্তর একটাই, তিনি আমাকে চালাচ্ছেন, তিনিই চালান, এটা আমি দেখতে পাই। তা আমরা এখন বাঁ দিক থেকে বাঙালি হয়ে আমরা আল্লাহর এই আয়াতকে, ডান দিকের আয়াতকে কভার করার চেষ্টা করলাম। বুঝছো জিনিসটা? আচ্ছা,
এখন এই তাতাযাক্কারুনের ব্যাপারটা মানে কোরআন যে একাধারে কোরআন একাধারে তোমার যা বলে মূল কথা এবং তার তাফসিরও সঙ্গে সঙ্গে দেখো ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম, এই কথাটাকে ভেঙে দিচ্ছেন। আচ্ছা বলো তো কী করে আমি ভয় পেতে পারি যাদেরকে তোমরা তার অংশীদার করো? ওয়ালা তাখাফুন আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, যেখানে তোমরা ভয় পেলে না তার সাথে অংশীদার করতে। তোমরা ভয় পেলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে লাগিয়ে দিতে। বলো মালাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যেখানে তিনি অবতীর্ণ করেননি এই আলাইকুম মানে সরাসরি তোমাদের উপরে, এই ব্যাপারে কোনো দলিল কোনো প্রমাণ যেটাকে তোমরা দেখিয়ে বলতে পারবা এই যে আল্লাহ বলেছেন। ফাইয়ুল ফারিকাইন, তাহলে এখন দুই দলের মধ্যে কোন আহাক্কু বিল আমন, আহাক্কু বিল আমন অগ্রাধিকারী নিরাপত্তা পাওয়ার, অগ্রাধিকারী নিরাপত্তা পাওয়ার। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা বিশ্বাস এনেছে এবং আদৌ পোশাক পরায়নি, আড়াল করেনি, মিশ্রণ করেনি তাদের বিশ্বাসকে কোনো অন্যায় দিয়ে, কোনো ভুল দিয়ে, কোনো ভ্রান্তি দিয়ে। বেজুলমিন, এখানে জুলুমকে ভ্রান্তি কেন বললাম সেটাও তুমি দেখো এই খেয়াল করো। এখন আগে বলেছে আল্লাহ কোনো অথরিটি নাজিল করেননি, মা আলাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এটা মনে রাখো। তাহলে আমরা যদি এর উপরে দাঁড়াই যে আল্লাহ যাহা কিছু নাজিল করবেন ওটাই হলো সুপ্রিম অথরিটি। নাজিল করা কিছু আমাদের কাছে দলিল, এছাড়া এর বাইরে কোনো দলিল বলতে কিছু নাই। হলো তো? তাহলে এখন এখানে তো আমরা আগের আয়াতে জানলাম। তো এখন যারা বিশ্বাস আনলো আল্লাহতে ওয়াল্লাম ইয়ালবিসু ঈমানাহুম বিঈমানিন বিজুলমিন, তাহলে তারা পোশাক পরায়নি বা জড়িয়ে নেয়নি, সংশয় পূর্ণ করেনি তাদের বিশ্বাসকে কোনো অন্যায় দিয়ে। এটা তো আমরা আপাতত বিজুলমিন বললাম, কিন্তু আমরা বলবো কোনো আনঅথরাইজড কথা দিয়ে। এখন হলো ভাই, উলাইকা লাহুমুল আমান, ওই রকম যারা তাদের জন্য নিরাপত্তা। এখন এইখানে বোনেরা খেয়াল করো, নিরাপত্তা তো আমার দরকার, তোমার দরকার, আগে হলো সবার আগে ওইটা দরকার যে প্রভু তোমাকে বিশ্বাস করতে গিয়ে, তোমাকে মানতে গিয়ে তোমার সাথে কাউকে আমি অংশীদার করিনি। তো এইটা এখন তোমার কাছে আমার দাবি, তুমি আমাকে চালাও, কারণ আমি নিজে চলে দেখেছি আমি নিজেকে চালাতে পারি না। সমর্পণটা আসে কোত্থেকে? আমরা তো ঈমান, তাই না, এগুলো সব করে এসেছি, ইয়াকিন, তারপর তাসলিম, হ্যাঁ এগুলো তো করে এসেছি। আর সমর্পণটা তোমার আসবে কোত্থেকে? তোমার আসবে সমর্পণটা তখন যখন তুমি বললে, তুমি নিজে রিয়েলাইজ করবা যে ইট ইজ ইম্পসিবল ফর মি। তো তাহলে আশ্রয় কেন আসে না? কেন চলে আসে না? কেন কান্না আসে না? প্রভু আমি এখনো নিরাপত্তার মধ্যে নাই। কারণ নিরাপত্তার মধ্যে যে আছে সে বলছে কাদ হাদানে, বলো তিনি তো চালাচ্ছেন আমাকে। এটা হল নিরাপত্তার প্রশ্ন, নিরাপত্তার দলিল। উনি যে নিরাপত্তা প্রাপ্ত তার সাক্ষী উনি দিচ্ছেন যে তিনি তো চালাচ্ছেন আমাকে। অর্থাৎ আমার মনের মধ্যে যে সমস্ত ইচ্ছেগুলো খেলে, যে ইচ্ছাগুলোর আয়োজন, যে ইচ্ছাগুলো অনুযায়ী আমি কাজকর্ম করি, সেগুলো সব তারই কথা। হ্যাঁ, আইউল ফারিকাইন, তোমরা এই জাতি একদল আর আমি একদল। তাই নিরাপত্তার ক্ষেত্রে কে অগ্রাধিকারী? দুই দলের মধ্যে, যে তার বিশ্বাসের সঙ্গে কোনো কিছুকে মিশ্রণ করেনি, কোনো অন্যায় দিয়ে মিশ্রণ, অবৈধ কিছু দিয়ে মিশ্রণ করেনি। তো তাহলে এখন
অবৈধ কিছু বলতে কি যা নাজিল করা নয়। জি, জানার ভিতরে না। তো উলাইকা হুমুল আমনু ওয়াহুম মুহতাদুন। তাহলে এখন দেখো এখানে দুটো কথা আসলে, যে তাহলে আমরা যদি এরকম ভাবতে পারতাম, যদি এরকম বুঝতে পারতাম, তাহলে আমরা নিরাপত্তার মধ্যে আছি এবং আমরা তার পরিচালনায় পরিচালিত হচ্ছি। এটা বুঝছো? এই যে অসহায়ের মতো বললা এখনো হইনি, এটা দরকার। ওই যে বললাম, যত স্বীকার করবা, যত স্বীকার করবা, তার কাছে যত স্বীকার করবা, অতই মুক্তি, অতই মুক্তি, অতই মুক্তি। কি ভাইজান, বোঝা যায় না কথাটা? এবং আমার বিশ্বাস আল্লাহ তাআলা যেইভাবে আসেন, যেভাবে শোনেন, এখন তার ঘুম পায় না, পায়? হ্যাঁ, এখন ঘুম পায় না। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? 32 নাও, 32 নাও, সূরা 32। এইটা কথা বুঝছো, যে এইটা এখন আমাদের যে এই ঘনী ভবনটা, কথা বুঝছো, এই যে সময়গুলো, একটা সময় আমার এরকম মনে হয় যে আমরা সবাই লাঞ্চ টাঞ্চ নিয়ে আসবো, সকাল থেকে শুরু হবে, রাত হয়ে যাবে, বাসায় যাও, ক্লান্ত হয়ে, টায়ার্ড হয়ে, বলতেও পারি না, শুনতেও পারি না। এইরকম হওয়া দরকার, যে বলতে বলতে ক্লান্ত, এমন শেষ ক্লান্তি যার এখন মুখে কথা জড়ায় যায় বলতে গেলে। 32-4 আমরা পড়েছি কালকে, তারপরেও আবার একটু দেখি। যেমন আজকে আব্দুল কাইম বললো না যে আজকে নতুনভাবে আসলো, এইরকম। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে এখানে 4-এ আছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তাহলে এই 6 দিনের প্রশ্নটা এখানে আসলো কেন? ভেঙে দিচ্ছেন কিন্তু আল্লাহ। 5 নম্বর আয়াতেই বলছেন ইউদাব্বিরুল আমর মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। 1000 বছর যেইভাবে তোমরা গণনা করো। তাহলে পরিষ্কার হয়ে গেল, কথা বুঝছো, যে এই 6 দিনে মানে 6000 বছরে। আমাদের গণনা 6000 বছর বসে ধরে তিনি এটা বানিয়েছেন। পরিষ্কার না ব্যাপারটা? পরিষ্কার। তো আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আচ্ছা, মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিয়্যিন। এই জায়গাটা এসে তুমি যেমন এই যে একেবারে বেজার মুখে বললে না যে এখনো হতে পারিনি, এই রকম স্বীকৃতি দরকার। কীরকম স্বীকৃতি দরকার? যেমন বলছেন যে মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিয়্যিন। এই যে আশ্রয়হীনতার ব্যাপারটা, এই জায়গাটায় কি আমরা আসতে পারি? নাসির, বুঝছো? এই কথাগুলো বুঝতে পারো যে আমার যে আসলে কোনো আশ্রয় নেই। এটা তো একটা কথাটা যখন বাস্তবে আমার কাছে আসবে, আমি কি সেটা বুঝতে পারি? বুঝতে পারি না। তোমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, ঘর আছে, বাড়ি আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, সমাজ আছে, নমাজ আছে, সব মিলিয়ে তুমি দেখো তোমার সব আছে। আর এই সব যে আসলেই কিছু নয়, সেগুলো তুমি কবে ভাবতে পারবে? তবেই না তুমি দেখবা তুমি একা। তুমি তো তোমাকে যে সারাউন্ডিংসের মধ্যে তুমি গড়ে উঠেছো, বেড়ে উঠেছো, যেই সমাজের মধ্যে তুমি হয়ে উঠেছো, তোমার সমস্ত ভাবনা চিন্তা সেই সমাজকেন্দ্রিক, সেইটা সহকারে। তুমি তো এর মধ্যে কখনো একা কখনো নিজেকে ভেবে দেখোনি। আর কোরআন পই পই করে তোমাকে বলে আগে তুই ওখান থেকে বেরিয়ে আয়, আগে একা হ। আগে একা হও।
তা আমি ওইরকম ছেলেকে বিদায় দিতে গিয়ে বলেছি তোমাদেরকে হাজারবার, খুব মনে পড়ে, কয়েকটা দিন খুব মনে পড়ছে ছেলের কথা। দুপুরের সময় মেয়েও কান্নাকাটি করলো, বললাম বাবা একেবারে হঠাৎ করে আক্রমণ করলো মেমোরি, কিছুতেই সবসময় চোখের সামনে লেগে থাকে ছেলেটা, বলতেই পারছি না, বুঝছো। তো এখন এইটা দেখো একটু, যে তিনি যে পরিচালনা করেন আকাশ থেকে পৃথিবী পর্যন্ত, এই পরিচালনার যে পরিধি, তাই না, আমরা যেভাবে গণি সেই গণার যে একদিন, ওনারও একটা দিন আছে, সেই দিনটা আমাদের গণনায় 1000 বছরের মতো। আচ্ছা এখন দেখো আমরা কি এই দিকে যাব যে 1000 বছর পর পর একটা কিছু পরিবর্তন হয়? হ্যাঁ, আল্লাহর একদিন। ভাবনার অবকাশ কিন্তু আছে। আমি এটা ভেবেছি, অনেক ভেবেছি এটা, যে আমরা দেখি পৃথিবী অচল হয়ে বসে আছে, কিছুই বদলাচ্ছে না। কথা বুঝছো? কিন্তু এই মুসলিমদের মধ্যে সেই চেতনাও ছিল, যেমন হয়তো এই শব্দ তোমাদের কানে গেছে, মুজাদ্দেদে আলফে সানি, শুনেছো শব্দটা? তার মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুজাদ্দেদে আলফে সানি, হ্যাঁ মুজাদ্দেদ সংস্কারক, নবায়নকারী দ্বিতীয় সহস্র অব্দের। শতবর্ষিক এক একজন, আবার 1000 বাৎসরিক এক একজন। এগুলো আমরা বানিয়ে নিয়েছিলাম। আর মুজাদ্দেদ ছিলেন আল্লাহর নবী রাসূলরা। আল্লাহ তাআলা যখন মানুষ একজন রসুলের মাধ্যমে যেটা পাঠাতেন, সেটা যখন একেবারে মানুষ নিয়ে ধর্ম বানিয়ে কর্মটর্ম বানিয়ে ওটাকে পয়মাল করে একেবারে সব খেয়ে ফেলে, ওটা যখন চেনার আর কোনো উপায় থাকে না, একজন রসুল পাঠান কিতাব নিয়ে। আল্লাহর নবায়নের সিস্টেম হলো এইটা। হ্যাঁ হ্যাঁ, কিতাব দিয়ে, যে ওই যে কিতাব পাঠিয়েছিলাম ওটাকে তো খেয়ে ফেলেছে, ওটার আর কোনো অস্তিত্ব নাই, যাও আর একজন যাও। এখন কোরআনের অভিনবত্ব হলো এই, যে এইটা যেহেতু সর্বকালের সকল কিতাবে হোল্ড করে। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এটা যেমন বলেছেন, আদমকে শিখিয়েছেন সব। তারপরে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষেপ করেছেন, তাই না, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা। বাকারা 137 শুধু। হ্যাঁ, তো এই যে সেই কথা থেকে নিয়ে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যা কিছু মানুষকে বলা কথা, সব কথা এখানে আছে। যেমন একটু আগে আমার এই পুত্র বলেছে যে আজকে নতুনভাবে শুনলাম, একই শব্দ কিন্তু। তো এটা আয়াত দেখতে পেলাম না, যে কি বিস্ময়কর। কালকে একরকম মনে হয়েছে, আজকে আর একরকম মনে হচ্ছে। কি তাহলে আমার তো আর আসলে আর কোনো অবকাশ নেই কোনো দিকে তাকাবার, কারণ এইটা ইফাতের কাছে আজকে একদিন তো দিবাকে নিয়ে আলোচনা করি, বা তুমি মরাটাকে নিয়ে ধরি, যেটা মরে আবার নতুন হয়েছে, জীবিত হয়েছে। শোনো, স্বপ্ন কি দেখতে পারো? নিজে বানিয়ে স্বপ্ন দেখতে পারো? অনেস্টলি বলবা, পারো অথবা পারো? হ্যাঁ, মানে কল্পনায় স্বপ্ন দেখতে পারো? আবুল কালাম আজাদের সেই বিখ্যাত যে স্বপ্ন ঘুমাতে দেয় না। একটা হলো আমি বলছি, আমি ভাগ করে দিই, একটা হলো ভাবনা, একটা হলো একদম কিন্তু পরিষ্কার, একটা হলো ভাবনা, একটা হলো চিন্তা, একটা হলো কল্পনা, আর একটা হলো পরিকল্পিত পরিকল্পনা, স্বপ্ন যেটা। এখন আমি তোমাদেরকে এক্ষুনি একটা বোমা ফাটাচ্ছি, 35 বছর আগে দেখা স্বপ্ন, এই যে বাস্তবতা।
বলো, 35 বছর আগে আমার মতো একটা মানুষের সঙ্গে তোমাদের দেখা হবে, তোমাদের মতো বোনদের সঙ্গে আমার দেখা হবে, কল্পনায়ও কি এসেছে কারো? বলো। কিন্তু আল্লাহর কথাগুলো যদি বলতে পারা যায় তাহলে শোনার মানুষ আছে, এইটার উপরে স্বপ্ন। ভাই বুঝতেছেন কথাটা? আল্লাহর এই কথাগুলো যদি বলতে পারা যায় বলার মতো করে, তাহলে শোনার মানুষ আছে। এবং সেইখানে তোমাদের মোস্তফা ভাই কিন্তু একটা বিস্ময়, এবং আমি আই ক্যান ফিল তার আগমনের যে কষ্টটা আমি শরীরে বুঝতে পারি, অনুমান করতে পারি কত কষ্ট সহ্য করে উনি এখানে আসেন। বুঝছো? এবং এটার প্রাপ্তি ইনশাল্লাহ আল্লাহ হাত ভরে দেবেন, আমি বিশ্বাস করি এটা যে কোনোভাবে। তো তোমরা যারাই এখানে আসো, এই আসা যাওয়াটা কিন্তু আল্লাহর ইচ্ছায় হয়, তোমরা না নিজেরা আসো, কথা বুঝছো? আল্লাহ কিন্তু তার দায়িত্ব শেষ করে দিচ্ছেন। তোমাকে শোনাবার ছিল তিনি শুনিয়ে দিচ্ছেন, তোমাকে বোঝাবার ছিল তিনি বুঝিয়ে দিচ্ছেন, যে কেউ একজন আমাদের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবাস ফিহিম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্যে কোনো একজনকে দিয়ে আমি বলাম, এনিওয়ান ক্যান বি। তো সেই ব্যাপারটা একটু দেখো যে আল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এই 6 দিনের কথা আমরা ভাবলাম, এই 6 দিন কি হতে পারে? আমরা পরের আয়াত থেকে নিলাম 1000 বছর, মানে 6000 বছর। এইটা কিন্তু তাযাক্কারা, তাযাক্কারুন শব্দটি কি তোমরা কি এটা নিয়ে পর্যালোচনা করেছো, আলোচনা করে দেখেছো? এই যে আমি বললাম তোমাদের একদিন, আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, এটা নিয়ে কি তোমরা এই টাইম ফ্যাক্টরের এই ব্যাপারটা, ফ্র্যাকশনটা কি অনুমানে আনতে পারো? সেটার বাস্তবতা কি? কি বোন, মনে হচ্ছে না ক্লাস 1-এ পড়ো? মনে হয়? ব্যাস, এইটাই বিনয়। একদিন যা কিছু শুনেছো, যা কিছু শিখেছো, সব বেকার, বাদ। আমার ছেলে যেমন আচার পাচার খেত, যে বাবা কেন পিএইচডি করিয়েছো তুমি আমাকে? তুমি বাবা আমি বুঝি নাই, এখানে স্বীকার করতে কোনো ইয়া নেই, অপরাধ, আমি বুঝি নেই। ছোটোবেলা থেকে দেখছি এখন ডক্টর অমুক আপনাদের সামনে বক্তৃতা করবে, তো এখন নিজে তো আর হতে পারিনি, তো এখন তোমাদেরকে দিয়ে সেই স্বপ্ন পূরণ করেছি যে ডক্টর অমুক এখন আল্লাহ সম্পর্কে কিছু বলবে। তখন মনে হয়েছে আল্লাহকে যেন গ্লোরিফাই করা হলো আরও ভালোভাবে। আমরা বললে আল্লাহর কথা কি কেউ শুনবে? কিন্তু আল্লাহর কথা বলতে যে পারমিশন লাগে, নিজে বলতাম, বুঝতে পারতাম না। এই জন্য অনেক কথা আমি বলেছি আমার সারা জীবন, কিন্তু বুঝিনি। কথা বলা আর কথা বুঝতে পারা আকাশ আর পাতাল তফাৎ রে দাদা ভাই, আকাশ আর পাতাল তফাৎ। আপনি একটা অনুভব নিয়ে একটা কথা বললেন, কথাটা ডেলিভারি হয়ে গেল, মানুষের যা বোঝার বুঝলো, কথা বুঝছেন, কিন্তু ব্যাপারটা আদৌ আপনি নাও বুঝতে পারেন। তো উপর থেকে আপনি কথাটা যেই বুঝের উপরে বলেন সেটা বুঝ না, বুঝ সেইটা যেটা আপনাকে কর্মে বাধ্য করবে। আমার তো করা হয়নি এটা, বুঝছো? তো এখনই তুমি যদি একটু সৃষ্টির দিকে তাকাও, সৃষ্টি একটা কর্মযজ্ঞ। কি বলেছি? কর্মযজ্ঞ। অণুতে, পরমাণু থেকে নিয়ে উপরে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছু চলমান, সব কিছু চলমান, কোনো একটি অস্তিত্ব অথর্ব বসে নেই। তাহলে এই মহাকর্মযজ্ঞ কে চালাচ্ছেন? বলো। একদম আকাশের গ্রহ নক্ষত্র থেকে নিয়ে আকাশে মহাশূন্যে ভাসমান যে সমস্ত আছে অস্তিত্ব, তাদেরকে নিয়ে আমাদের পৃথিবী, এখানে তুমি 3টি তো পরিষ্কার, উদ্ভিদ জগৎ, জলজগৎ এবং ভূমি জগৎ।
হ্যাঁ, চলছে। গাছ হচ্ছে, গাছে ফল হচ্ছে, সেটা মরে যাচ্ছে, আবার হচ্ছে। এক মুহূর্ত কে দাঁড়ানো? আমি ছাড়া। আমি দাঁড়ানো, একমাত্র আমি যে কিছু করছি না। এবার বুঝলি? এটাও আখি বুঝছে, তোমরা কিন্তু সাক্ষী। কি বলেন নাসির ভাই? কেবল তুমি যে কিছুই করছো না। আমি এখন একটু প্র্যাকটিস করছি যে আমার বুঝতে পারা, আমার বলতে পারা, আমার দেখতে পারা, সেগুলো কিছুই আমার না। মাশাআল্লাহ। প্র্যাকটিসের মধ্যে চেষ্টা করছি কথা কত কম বলা যায়, যেহেতু আমার কিছু না, তো কত কম বলাই ভালো। মানে আমার ফ্যামিলি থেকে শুরু করে সব জায়গায় মানে আমার মনের মধ্যে মনে হচ্ছে এটা করা দরকার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই অচিরেই তুমি দেখবা যে একটু আগে সূরা হাদীদ থেকে যেটা আমি বলেছি যে আনফিকু মিম্মা জালাকুম মুস্তাখলাফিনা ফিহি, তুমি ব্যয় করো আল্লাহর পথে তা থেকে যেখানের উপরে তোমাকে খলিফা বানাইছে আল্লাহ, দারোয়ান বানাইছে ওই সহায় সম্পত্তির। তোমার পয়সা আল্লাহ চাইনি, তোমাকে যেখানে চাকর বানাইছে বসাইছে ওইখান থেকে চাইতেছে, ওইটা আল্লাহর সম্পদ, ওইখান থেকে দাও। তাহলে আমাকে একটা দেহ দিয়েছেন, দেহের মধ্যে যা কিছু অ্যাবিলিটি দিয়েছেন সেখান থেকে চাচ্ছেন পারফরমেন্স। তিনি শুনতে বলেছেন, শুনতে পারা আগে দিয়েছেন। দেখতে বলেছেন, দেখতে পারা আগে দিয়েছেন। বুঝতে বলেছেন, বুঝতে পারা আগে দিয়েছেন। সেখান থেকে পারফরমেন্স চাচ্ছেন। এখানে আমার কি আছে? আমি ওটা নোট করছি ভাই, এটা তো মাথা নষ্ট করা আয়াত। আমিন, আলহামদুলিল্লাহ, আমিন। তো এখন আসো সিত্তাতে আইয়ামিন সুম্মা মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিয়্যিন। তাহলে এখন তিনি ছাড়া আমার কোনো অভিভাবকও নেই, কোনো সুপারিশকারীও নেই। এই অভিভাবকের সাথে সুপারিশকারীর সম্পর্কটা কি? সুপারিশকারী ধর্মের নামে খুব চলে, ধর্মের নামে খুব চলে, অমুকের সুপারিশ তমুকের সুপারিশ। এটা আমাদের খুব নির্ভরশীলতা আনে মনের মধ্যে, এই ভাইরাস তাকে বহু আগে থেকে একেবারে অনন্তকাল থেকে চলে আসছে। এই সুপারিশের ব্যাপারটা। তো এইটা তিনি ছাড়া কেউ নেই, অভিভাবকও কেউ নেই, সুপারিশকারীও কেউ নেই। এইটা তোমরা আফালা তাতাযাক্কারুনকে খুলে প্লেন করি, ওটাকে একটা কোশ্চেন। তো এটা কি তোমরা ভেবে দেখতে পারো না, আলোচনা করে দেখতে পারো না? এটাকে আমরা আলোচনা করে দেখব, ভাঙবো, খুলে দেখবো। যাকে আমরা আলোচনা করে দেখি, দেখি না, দেখি না। আগে আসি নেগেশনটা নেই, যে দেখি না। দেখলে আমার কোনো অভিভাবক নেই মানে হ্যাঁ, তিনি ছাড়া নেই। এখন আমার তো অভিভাবকের অভাব নেই। আমার গার্জিয়ান, লোকাল গার্জিয়ান, স্থায়ী গার্জিয়ান, কত গার্জিয়ান আমার অভাব আছে। এখন আমি নিজেই গার্জিয়ান। তাহলে ইউদাব্বিরুল আমর মিনাস সামাই ইলাল আরদ। এবার আসো দ্বিতীয় আয়াতে, পরবর্তী আয়াতে তাতাযাক্কারুনের পরে দাব্বারা, এটাকে আমি একটু কি বলেছি, কর্মযজ্ঞ। একটা কর্মযজ্ঞ, চলমান একটি কর্মযজ্ঞ তিনি পরিচালনা করেন আকাশ থেকে পৃথিবী পর্যন্ত। এইভাবে কখনো ভেবে দেখেছি? ভাইজান দেখিনি। মানে দায়িত্বহীনতার একটা সীমা মানে কতখানি। আমরা এখানে কত মানুষকে দেখি, হ্যাঁ হ্যাঁ আমরা দেখি এখানে কত মানুষ হ্যাঁ এটা চালাচ্ছে। হ্যাঁ। তাহলে এখন ইউদাব্বিরুল আমর মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি। আচ্ছা, এখন এখানে একটা অন্যভাবে কথাটা বলি।
তিনি একটা সৃষ্টি করেছেন, সেখানে অগণিত, যা গুণে আমরা শেষ করতে পারবো না, প্রাণী, বস্তু, উদ্ভিদ, কত রকমের কত কিছু, ঠিক আছে, এবং সেটা বানিয়েছেন চলমান, সব চলবে, বৃক্ষ উৎপাদন করবে, ফল দেবে, পাখি বাসা বানাবে, ডিম পাড়বে, পশুরা কথা বলছে উৎপাদন করবে, তারা চড়ে বেড়াবে, তারা শিকার করবে, তারা খাবে, মানে এভরিথিং ইজ অন দ্য ওয়ে অ্যান্ড অন মুভমেন্ট। বুঝতে পারি, মানে ব্যাপারটা বুঝতে পারি, এখনো কি বুঝতে পারি না? চলমান, অন মুভমেন্ট, কোনো একটি জিনিস বসা নেই, একটি অণুও বসা নেই, পরমাণুও বসা নেই, সব চলছে। পিঁপড়ারা খাদ্য সঞ্চয় করছে, বাসা বানাচ্ছে, এটা করছে, মৌমাছি যা করার করছে, প্রত্যেকে চলছে। এখন একটু জিজ্ঞেস করো তো, আয়নার সামনে দাঁড়িয়ে, ইফাত তুমি কি করছো? আমি তো বসে আছি পথ চেয়ে। ও খাড়ায় আছি, ও আচ্ছা। ফাগুনেরও গান, এটা আল্লাহ, তুমি বসো তো, মুগ্ধ হয়ে যাবো আমি শোনালে, বুঝছো? তো ওই যে প্রাণটা যেটা, হ্যাঁ, প্রাণটাই তো মেইন সব কিছুর মধ্যে। বাক্য আছে, কথা আছে, সুর আছে, তার মধ্যে প্রাণ নেই, তো সেটা গান হয় না, বুঝছো? এই যে তোমরা, মানে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, আমার এই ভালোবাসা, আয়াতকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, এটার মধ্যে এটা হলো প্রাণের। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। এটা বুঝছো? আমার প্রাণের মানুষ আছে প্রাণে, এই যে মানুষটা, আমি এই মানুষটা না, আমার যে প্রাণের মানুষ সেটা আমার প্রাণে আছে, তাই হেরি তাই সকলখানে আছে। সে নয়নতারায়, আলোক ধারায়, কথা বুঝছো? তাই হেরি তাই যেথায় হেতায়। একটু লজ্জাও পেলাম আল্লাহর কাছে যে কোথায় চলে গেছিলাম। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাইল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি মিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন যালিকা আলিমুল গায়ব। প্রথম ইন্ট্রোডিউস করাচ্ছেন ওই যে তিনি আলিমুল গায়ব, অবগত সকল অদৃশ্যের, আনসিন, যা কিছু আমি দেখি না। আলিমুল গায়ব ওয়াস শাহাদা, আর যা কিছু আমি দেখতে পাই। তাহলে অদৃশ্য এবং দৃশ্যমান যা কিছু আছে সব কিছুর তিনি আলেম, তার অবগতিতে আছে। আল্লাহ আজিজ আর রাহিম। এখন এখানে কালকেও পড়েছি, আজকেও পড়ি, যেহেতু এটা একখানা মহান আয়াত মানুষের সম্পর্কে। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু, যিনি সর্বোত্তম করেছেন প্রত্যেকটি বস্তুকে, যা তিনি সৃষ্টি খালাকাহু, সৃষ্টিতে তার। একটা মাছি, ইট ইজ ফাইনাল, এর চাইতে আর সুন্দর হতে পারে না। একটা পিঁপড়া, ওটা ফাইনাল। ওর সাথে একটা নাক কান আর একটু জুড়ি দিয়ে এটা করে সেটা করে মানুষ অ্যানিমেশন করে অনেক কিছু দেখেছে, কিন্তু আল্লাহর যে সৃষ্টির যে ফাইনাল রূপ, ওটাকে অতিক্রম করা যায় না, তাকে কালারফুল করা যায়। এইটা বোঝো নাই কেউ। অ্যানিমেশনে এখন আমি আমার দেখেছি, আমার মেয়ে দেখিয়েছে, আমি খালি দিকে অ্যানিমেশন হলো কী সেটা। তো এখন এআই দিয়ে যে অ্যানিমেশনগুলো করে, তো এটা বিস্ময়কর, চোখের হাতা লেগে যায় যে কীভাবে কী করে। তার মানে এরপরেও মানুষ বোঝে না যে মানুষ আল্লাহর খলিফা। মানে আমার মনে তো এটা সাক্ষ্য দিল, অ্যানিমেশন দেখে তো আমার মন সাক্ষ্য দিল যে এরপরেও মানুষ বোঝে না যে তাকে একজনের সৃষ্টি করেছে।
তিনি একজন একজন সৃষ্টিকর্তার মানে খলিফা, মানে তার প্রতিনিধি, যে কারণে তার পক্ষে সৃষ্টি করা সম্ভব। হ্যাঁ, তো আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আমি আর যাব না। হ্যাঁ, যে এবং তিনি তার সব কিছুকে তার সর্বোত্তম পর্যায়ে সৃষ্টি করে, তিনি এখানে আমি যদি একটু ভেঙে বলি, তিনি আগে নিজেকে দেখেছেন। বস্তুগত সৃষ্টির প্রত্যেকটা অস্তিত্ব তৈরি করে করে তার বেস্ট পসিবল ফাইনাল কপি করে তিনি দেখেছেন, তারপরে তিনি মানুষ সৃষ্টিতে হাত দিয়েছেন। সব প্রত্যেকটাই তিনি বেস্ট করেছেন, করার পরে তিনি আর তার চাইতে বেস্ট কি করা যায়, তারপর তিনি নিজের প্রতিবুঝে নিজেকে যে অস্তিত্বের মাধ্যমে প্রকাশ করবেন তাকে তিনি বানিয়েছেন। এখন আমাকে তিনি কি বানিয়েছেন ভাবো। অকৃতজ্ঞতা কোথায় বুঝতে পারো? লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তানের চ্যালেঞ্জ ছিল যে তুমি অধিকাংশকেই পাবে না এরা কৃতজ্ঞ। অকৃতজ্ঞতা কোথায় বুঝতে পারো? তোমার সূরা ওয়াকিয়া যেমন বলেছে যে নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমরাই তো সৃষ্টি করেছি তোমাদেরকে, সেটাকে সত্যায়িত করনি কেন? খুঁজে দেখো। তুমি এত গবেষণা করতে পারো, এত কিছু করতে পারো, খুঁজে দেখো আমি বানিয়েছি কিনা। তুমি আপনা থেকে হয়েছো, তোমাকে অন্য কেউ বানিয়েছে, নাকি তুমি আকাশ থেকে টুকুস করে পড়েছো? কোত্থেকে এসেছো তুমি? এইটা নিয়ে গবেষণা করো না তো, এইটা নিয়ে ভাবনা চালাচালি করো না তো। মায়ের পেটে 3 স্তরের অন্ধকারে তৈরি করেছে। হ্যাঁ, তারপরে যে সৃষ্টির যে পর্যায়গুলো বলছে, হ্যাঁ, এগুলো 1500 বছর আগে মানুষ, হ্যাঁ, এটা মানে বিবরণটা এখানে আসছে, এটা এখন মানুষ আবিষ্কার করছে। বুঝছো কথাটা? ওটা সূরা ওয়াকিয়া বলেছেন যে আমি যে কসম খেলাম, যদি তোমরা জানতে, অনেক বড় একটা কসম করেছি আমি। ওই যে ব্ল্যাক হোলের যে কসম করেছে, মাওয়াকিয়ান নুজুম। কেন এ কথা বললেন? যে পৃথিবী এই যে এখন আমি যে তোমাদেরকে বই বই করে বলি, এখন কোরআন খোলার সময়। আচ্ছা, 1500 বছর চলে গেছে। এই 1500 বছর কিতাব বোঝার মতো লোক ছিল না। অবাক ব্যাপার না? এখনকার আমরা যোগ্য মানুষ যারা কিতাব পড়লে বুঝতে পারি। ঠিক এই সময়ে এই সুদূর দক্ষিণ এশিয়ার বাংলাদেশ নামের একটা ছোট্ট শহরে, ঢাকা নামের একটা ছোট্ট শহরে, আমরা ছোট্ট বাড়িতে কয়েকটা মানুষ, সারা পৃথিবীর দিকে তাকাও, গোটা আরবের দিকে তাকাও, যাদের মুখের ভাষা এই কোরআনের ভাষা, তারা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। সমূহ ধ্বংস দেখতে পাচ্ছে। যা বলছেন সেদিকে তো যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি যা বলছিলেন সেদিকে যাচ্ছে দেখা যাচ্ছে, পরিষ্কার। এখন আবার কাতার লাগিয়ে গেছে, সমূহ ধ্বংস তাদের সামনে। এরপর সৌদি আরব বাকি আছে। তারপরেও যেহেতু আল্লাহ দেখতে দেন না, হলো তাহলে দেখতে তিনি দিলে তারপর দেখা যায়। ওদেরকে তো আল্লাহ দেখতে দিচ্ছেন না, দিচ্ছেন না, দেখছেন এই জন্য। তাহলে এই ফাঁকে আমাদের কিছু অসহায় মানুষ, আমরা গরিব গোরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে যে দেখতে দিচ্ছেন, বুঝতে দিচ্ছেন, করুণার কোনো শেষ নেই। আচ্ছা, তার একটা জিনিস কি হতে পারে, সম্ভাবনা আছে মনে হয় শাসন ব্যবস্থাটা মনে হয় ভেঙে পড়বে, হ্যাঁ, সেদিকে যাচ্ছে। ও আপনার থেকেই বদলাবে সব। চলো, তা আমরা এটা যাই। আল্লাযী আহসানা কুল্লা শাইইন ওয়া বাদা খালকাল ইনসান মিন তিন। তারপর তিনি সূচনা করেছেন সৃষ্টি করতে মানুষকে কাদা দিয়ে। আচ্ছা, এরপরে সূরা গাফির 40-এর
40-58। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা আমরা দেখতে পাই সেটা হলো যে ওয়ামা ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসির, কালকে আমরা পড়েছি, এবং নয় একই রকম অন্ধ আর দৃষ্টিমান। খেয়াল করো, এই জায়গাটায় আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা আমাদেরকে খুঁজে দেখব এখন আমরা যে আয়াত পড়ে যা কিছু দেখতে চাচ্ছি, আয়াত আমাদেরকে যা কিছু দেখাচ্ছে তা তো আমরা দেখি, অস্পষ্ট হোক বা স্পষ্ট হোক, দেখছি তো, বলো দেখছি কি না? তাহলে আমরা অন্ধ নই, দেখানো হয়নি বলে দেখিনি। কি ডাক্তার সাহেব? কোরআনের কাছে আসতে পারা তো প্রথমেই এক প্রমাণ যে আমরা মরা নই। একটু জীবনের স্পন্দন ছিল বলে এই মেডিকেলে এনে ভর্তি করছে আল্লাহ, চিকিৎসা করো। দুই বান্ধবী মিলে যখন 20 বছর যাবৎ খুঁজছিলে, দিয়েছেন আল্লাহ, হ্যাঁ, প্রাণের সন্ধান দিয়েছেন তোমাদেরকে, তো এসে এক জায়গায় থেমে গেছো। তো সেই ব্যাপারটা একটু খেয়াল করে দেখো যে ওয়ামা ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসির ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বলা আর যারা বিশ্বাস এনেছে এবং সে অনুযায়ী আত্মশোধনের করণীয়গুলো করছে, ওয়ালা আল মুসি, আর না তারা যারা পাপিষ্ঠ, পাপের মধ্যে ডুবে আছে। হ্যাঁ, মুসি সাইয়াদ, মন্দ ছাড়া আর কিছুই বোঝে না, এর মধ্যে এটাই করছে। অর্থাৎ সাইয়াদ বলতে যারা শুধু পৃথিবী নিয়ে আছে, একদল আছে গান বাজনা নিয়ে চলে যাচ্ছে, একদল আছে ফিল্ম নিয়ে করে যাচ্ছে, একদল আছে নাটক নিয়ে করে যাচ্ছে, একদল আছে খেলা নিয়ে করে যাচ্ছে, সেখানে কত রকমের কত কিছু হচ্ছে, সভাপতি ও সভাপতি। একদল আছে ব্যবসা নিয়ে করে যাচ্ছে, একদল আছে পর্যটন নিয়ে, সেখানে কী করা দরকার সেটাই কীভাবে সাজানো দরকার, সকলেই ব্যস্ত। এরা আসলে কারা? এরা মুসি। হ্যাঁ, আর কিছু মানুষ আছে যারা বিশ্বাস এনেছে এবং তারপর কি করছে? ওয়া আমিলুস সালিহাত, এবং তারা করার চেষ্টা করছে, যদি ফ্র্যাকশন করি, করছে তারা নিজেকে কি করে আরও সংস্কার করা যায়, শোধরানো যায়। ওই যে কায়েমান বিল কিস্ত লিয়াকুমা নাসু বিল কিস্ত, মানুষকে আমার সঠিক অবস্থানে আমাকে নিয়ে দাঁড় করাতে আল্লাহ তাআলা যে নবী রাসূলের মাধ্যমে কিতাব পাঠাতেন, এখন তো কিতাব হাতে তুলে দিয়েছেন, আমার তো আর রসুল নাই, তাহলে আমাকে পড়ে নিজেকে তৈরি করতে হচ্ছে, তাহলে আমার মার্কও বেশি হবে, আমার পুরস্কারও বেশি হবে, কারণ আমি তো কিছু দেখতে পাচ্ছি না, যা আমি পড়ছি এই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি না। এখন এখানে আসো, এই অনুযায়ী এই যে দেখাটা, এই দেখাটার সূক্ষ্ম ব্যাপারটা একটু খেয়াল করো। আমি যখন বললাম যে তুমি যে শুনতে পারো, সেই শুনতে পারাটা তুমি নও, তোমাকে দেওয়া একটা অ্যাবিলিটি। বলো বোন, আমি যে শুনতে পারি সেই শুনতে পারাটা আমি নই, ওটা আমাকে দেওয়া একটা শুনতে পারার অ্যাবিলিটি, যেটা আমি এতদিন আমার মনে করে ব্যবহার করেছি। এই কথাটা পূর্ণ হবে, এখানে ব্যবহার করেছি, যেটা অন্যায় হয়েছে। তো এই যে চেতনায় আসার পরে এই অন্যায়ের স্বীকৃতি ভিতর থেকে আসে, যেটা আসলে ঠিক হয়নি। আসে কি না? আসে। একদম খুব তাড়াতাড়ি বড় হয়ে যাও, এত ছোট থাকা যাবে না। কি নাসির বলো, বুঝছো কথাটা? তো সেইটা আল্লাহ যখন মানে একজনের দিচ্ছেন, আমার বাকি শুধু হাত পাতা। এখন এই আমার হাত পাতাটাও যদি না হয়,
স্পষ্ট। আমার হাত পাতাটাও যদি না হয় দেবেন কোথায় তিনি? নবী রাসূলরা আয়েশা প্রত্যেকেরই একটা কথা এখানে পাই যে তোমরা গোলামি করো আল্লাহ, তার কাছে ক্ষমা চাও। বহুদূরা কিসের কত- ক্ষমা? হ্যাঁ, বহুদূরা কিসের ক্ষমা চাইবো? সব এই জিনিসটা আমি বুঝে আসতো না তখন। এখন দেখতেছি আসলে কিসের জন্য ক্ষমা, ক্ষমা চাওয়া। তার কোনো অ্যান্সার নেই। গোলামি করো তার কাছে ক্ষমা চাও। কিসের জন্য ক্ষমা? ওইটা এখানে কোনো উল্লেখ নেই। এখন দেখা যাচ্ছে এখন প্রত্যেক নবী রাসূলের একই বিবরণ। শুনতে পারার ক্ষমা, বলতে পারার ক্ষমা, এই সব তিনি যে সৃষ্টিকর্তা, পরিচালনাকারী এবং সবকিছু আমাকে দিয়েছেন তিনি, এই মান অর্থ সম্পত্তি সেটা যে ওনার গোলামির অর্থে ব্যবহার করা হয় না, এজন্যই বলছে ক্ষমা চাও। পৃথিবীতে যতগুলো সৃষ্টি তিনি করেছেন, আমার এনভায়রনমেন্টে, আমার আবহের মধ্যে যা কিছু দেখার ছিল তা কি আমার দেখা হয়েছে? না, হয়নি। তাহলে এইটা কি নামাজ নয়? নিজেকেই দেখে যেটা আল্লাহ বলছে এখানে। ভাই এটা কি করছেন ভাই? কাজটাকে দেখছি। কেন দেখছেন? আল্লাহ দেখতে বলেছেন। এই তো সালাত। এই তো সালাত। তাহলে কালিলাম মা তাতাযাক্কারুন, আল্লাহই বলে দিয়েছেন, কিন্তু কালিলান, খুবই সামান্য সেটা এ ব্যাপারে যে চিন্তা ভাবনা তোমরা করো, এই ব্যাপারে যে আলোচনা পর্যালোচনা তোমরা করো, এইটা তো আমাদের একটা শিক্ষা কোর্স হতে পারত। দেখো, পাপ করলে এই হয়, পুণ্য করলে এই হয়। বিভিন্ন স্তর, যেমন আমরা মেট্রিক পাস করেছে, রেজাল্ট করেছে শুনি, ইন্টারমিডিয়েট রেজাল্ট করেছে শুনি, মাস্টার্সের রেজাল্ট করেছে শুনি, পিএইচডি করেছে শুনি, দেখি না পত্রিকায়। গ্র্যাজুয়ালি এই যে তার অগ্রগমন স্তরে স্তরে তো দেখি। তো পাপেরও এরকম স্তরে স্তরে কে কোথান থেকে শুরু করে কোথায় গিয়ে দাঁড়ালো, বুঝছো? আত্মসংশোধনের ক্ষেত্রে, আত্মসংস্কারের ক্ষেত্রে কে কোথান থেকে শুরু করে কোথায় এসে দাঁড়ালো। তো আমাদের এডুকেশনের কথা, লাআল্লাকুম তাযাক্কারুন, তাতাযাক্কারুন। এখন দেখো, একটু খেয়াল করো, এই যে আমরা তাতাযাক্কারা করছি, আলোচনা করছি, বারবার আলোচনা করছি, আব্দুল কাইম বলছে আজকে আর এক রকম লাগলো, কালকে আর, তো এই যে আমরা চেষ্টা করছি, চেষ্টার ফল কি পাচ্ছি? পাচ্ছি। পাচ্ছি। তার মানে এমন এক চেষ্টা যেটা ফলপ্রসূ, ফল দেয়। এরপরে আসবে তাফাক্কারুন, এরপর আসবে তাদাব্বারুন, গবেষণা করা। তখন আমাদের জীবন পূর্ণতায় গিয়ে পৌঁছাবে। কারণ এই সৃষ্টির সব কিছুই দেখে শিখতে বলেছেন। কেন কেন কোনটা কী জন্য কীভাবে সব দেখে রাখো। কারণ এরপর আমরা যেখানে যাচ্ছি সেটাও একটা পৃথিবী, এবং সেখানে যদি আমাকে 7 আকাশ আর এই পৃথিবীর সমান একটা জায়গা আমাকে একাকে দেয়, আমি কি করব? সামলাবো কিভাবে? সামলাবো কিভাবে সেই জগৎটা? আমাকে একাকে দেওয়া হবে, কোনো সঙ্গী নেই তো সেখানে। সঙ্গী আছে সুন্দর সুন্দর মেয়ে মানুষ। দেখছো ও যে দুষ্টু, দেখছো ওই, বুঝছো কথাটা? তারা আবার সহযোগী। হ্যাঁ, আর 2জন সহযোগী পাওয়া যাবে, একজন জিন থাকবে, একটা ফেরেশতা বা ফেরেশতারা থাকবে আমাদের সঙ্গী হিসেবে। তখন সৃষ্টিযজ্ঞ শুরু হবে, আমার কর্মযজ্ঞ তখন শুরু হবে।
নাহানু আউলিয়াকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা কর্মসঙ্গী কখন? ওপারে, এপারে না। এপারেও থাকবো যদি তুমি এই কথায় থাকো। এখন এইখানে আমি যদি কোরআন চর্চা করি তাহলে উপর থেকে আসা ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সরাসরি ফেরেশতা পাঠাবেন আল্লাহ আমাদেরকে পাহারা দিতে। এইটা কি বোধে আসে? আশা তো করি না, কিন্তু আল্লাহ তো বলে রেখেছেন আসবে। তো এইটা আমি মাঝে মাঝেই দেখতে পাই, মাঝে মাঝে কাট অফ হয়, মাঝে মাঝে দেখতে পাই, মাঝে মাঝে কাট অফ হয়। এটা তো একটা বাস্তবতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, তো রাব্বুনা আল্লাহ, যে যারা বলল যে সৃষ্টিকর্তার প্রতিপালক আমাদের আল্লাহ এবং দাঁড়িয়ে গেল। তো সেইখানে আল্লাহর কাছে আমার জিজ্ঞাসা, প্রভু এইখানে আমার কি কোনো সন্দেহ আছে? ব্যক্তিগতভাবে আমি কি তোমাকে বিশ্বাস করতে গিয়ে, তোমাকে জানতে গিয়ে, তোমাকে মানতে গিয়ে কোথাও কোনো ঘাটতি রাখছি কি, থাকছে কি আমার পক্ষ থেকে? বুঝছো? তাহলে ইন্না সাআতা লাআতিয়াতুন, প্রত্যেকটা রোগের চিকিৎসা তার সঙ্গে সঙ্গে মানে প্রেসক্রিপশন দেওয়া আছে। অর্থাৎ তুমি যে তাযাক্কারুন করো না, আমরা যে তাযাক্কারুন করি না, আমরা যে অন্ধ আর দৃষ্টিমান এক নয়, পাপিষ্ঠ এবং যারা নিজেকে সংশোধনের কাজ করে যাচ্ছে এরা এক নয়, এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু তুলনা করে দেখি না। এ ভাই তুই কতদূর আগাইছিস, তুমি কতটা এগিয়েছো, কিভাবে করছো, করতে পারছো কি না, এটা আমরা এক ভাই বোনের কাছ থেকে খবর তো নেই না। তাহলে তাযাক্কারুন হতো। আমার তো উচিত যে প্রত্যেক সপ্তাহে যখন আপনারা আসেন তখন জিজ্ঞেস করা যে ভাই কতটুকু অগ্রগতি কার হলো। এই দেখো, ইফেক্টিভ একটা জিনিস সকলের মুখে চলে এসেছে যে আমার শুনতে পারা আমার না। তো কদিন লাগবে সেইখানে গিয়ে পৌঁছতে? মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনার টাকা পয়সা যা আছে সব কার? এটা ভাবতে পারবি কবে? হ্যাঁ, তোমরা কিন্তু সাক্ষী, আমার দামি দায়ী না। আরে ওগুলা কই নাই যে সে সোনার গয়না টয়না পড়ে থাকো, সেগুলা কথা বুঝছো? টাকা পয়সা যা আছে কোথায় কোথায় গিয়ে গুজে রাখছো সব, এগুলা কবে ভাবতে পারবো যে এইগুলা আমার না? আজকে তো এটাও দেখলাম। আজকে তো এটা পড়াছিল। হ্যাঁ, বুঝছো? তো তাহলে এইটা আমাকে ভাবাবে, যেমন কোরআন সূচনাই করেছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের ব্যাপারে তারা নিশ্চিত, তাদের জন্য কোরআন। তো আমি যে তাযাক্কারুন করি না, আমরা যে আলোচনা পর্যালোচনা করি না, সবসময় ভাবি না, ভাবতে চেষ্টা করি না, কেন করি না? ইন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, আমার অন্তিম সময়টা যে কোনো মুহূর্তে চলে আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এইটা আমার কাছে স্পষ্ট নয়। হ্যাঁ, এইটা আমার কাছে স্পষ্ট না। বুঝছো? আমার কাছে স্পষ্ট না। আমার চলে যাওয়াটা যদি আমার কাছে স্পষ্ট হতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। না জানি কখন চলে যেতে হয়, আমার সব কাজ কি হলো? ওয়ালাকিন আকসারান নাসে লা ইউমিনুন, আমি তাদের মধ্যে পড়ে গেছি। আল্লাহ বলছেন তার এন্ড অফ দ্য টাইম, তার তোমার যে সময়ের শেষ সেটা কিন্তু আসছে, অনকামিং। মানে ওইটা অনকামিং, আর আমি তার দিকে না যাচ্ছি না, সে আসছে। সময় কোথায়?
এইটা অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। তাহলে আমি কি সেই বিশ্বাস না করাদের মধ্যে একজন? না, এখন পর্যন্ত তো তাই বুঝ আসছে। এই আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই, প্রত্যেকটা বুঝ আসার সঙ্গে সঙ্গে ওহি মনে করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ বুঝ কোনো মানুষকে বোঝাতে পারে না, বুঝ আসে আল্লাহর কাছ থেকে। আর সেটা কোরআন থেকে যদি কোনো বুঝ আসে তো সেটা হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, ওই বুঝটা তার দেওয়া, ওখানে কোনো মানুষের হস্তক্ষেপ নাই। তো এই জন্য সঙ্গে সঙ্গে কোনো বুঝ পেলে নিজের মন যদি সায় দেয় যে হ্যাঁ এটা একটা বোঝার মতো জিনিস, তাহলে আলহামদুলিল্লাহ আগে। ওই জন্যই কোরআন সূচনায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কৃতজ্ঞতার যে ব্যাপারটা, কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমি কৃতজ্ঞতা বুঝি না, আর কৃতজ্ঞতা আমার বুঝে আমার অস্তিত্বের মধ্যে কৃতজ্ঞতা আনতে হবে। আমি একটা অকৃতজ্ঞ, তার সঙ্গে আছে আরেক অকৃতজ্ঞ, সে আমাকে অকৃতজ্ঞ বানিয়ে রেখেছে, আর সেই তাকে ডিঙিয়ে আমাকে একা বানানো, সে একা শেখা যে আমি আসলে কে, তারপর তাকে কৃতজ্ঞ বানানো, কাজটা একটু খেয়াল করো। কত কাজ আমার উপরে দায় চাপানো। চলো 6-এর 152 52 এসি হালকা হলেও চালিয়ে দেবো একটু মানুষ এখানে আচ্ছা, সেই 51, 52, 53 কথা বুঝছো? তাওরাতের যে আয়াত বা 10টা 10 কমান্ডমেন্টস। হ্যাঁ, এখন এখানে আমরা মাঝখানে আছি, 152-তে আছি। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম, কাছেও যাবে না সম্পদ ইয়তীমের ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে সে অনুযায়ী, তবে সেই কারণে যদি তার ভালো কিছু করতে চাও। আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, এবং সেটাও চলবে তোমার এই তার ভালো করার চেষ্টাটা সেই পর্যন্ত যে পর্যন্ত সে তার বয়সে পৌঁছাবে, প্রাপ্ত বয়স্ক যেটা আমরা বলি। ও আউফু আল কাইল ওয়াল মিজান বিল কিসত, কাইল এবং মাপ পূর্ণ করে দাও মাপের পাত্র, পূর্ণ করে দাও মাপের পাত্র, এবং মিজান বিল কিসত, এবং দাড়ি পাল্লা দিয়ে সঠিকভাবে, পাল্লায় মেপে সঠিকভাবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, তোমাকে ডান্ডি মেরে তোমার পয়সা বেশি কামাই করতে হবে এ দায়িত্ব তো তোমাকে আমি দেইনি। মানুষকে কম দিয়ে তোমাকে উপার্জন করতে হবে, মানুষকে পাল্লায় কম দিয়ে মানুষকে উপার্জন কেন কেন করবে তুমি এটা? আমার অর্থ না। হ্যাঁ, ওই দায়িত্ব তোমাকে আমি দেইনি, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি অন্য কাজের জন্য। তুমি খালি টাকা পয়সা আর খাওয়া দাওয়া তুমি দেখছো কেন? যা তুমি করছো ওটা একটাও তোমার কাজ না। তোমার কাজ ছিল তোমাকে ময়লার মধ্যে ফেলা হয়েছে, ময়লা থেকে উঠে এসে নিজেকে ধুয়ে মুছে আমার সামনে সাফ করা আর দাঁড় করানো। ব্যবসা বাণিজ্য জীবিকার জন্য যা কিছু করছো, আচ্ছা একদিন না হয় যা করেছো না বুঝে করেছো, ফেসে গেছো। এখন দেখো তুমি আল্লাহকে বলো যে প্রভু এগুলো এই পৃথিবীতে থাকার জন্য যা আমি আয়োজন করেছিলাম, বল এই পৃথিবীতে থাকার জন্য আমি যে আয়োজন করেছিলাম, এগুলো সব আমার বোঝা, এগুলো সব আমার এখান থেকে মুক্তি দাও। এখান থেকে মুক্তি দাও। কে চাইবে এটা? বলো, করেছিলাম না একসময়, 2 হাতে একেবারে এটা লাগবে ওটা লাগবে কত কিছু লাগবে বেঁচে থাকার জন্য। এখন দেখি কিছুই লাগে না।
তো তাহলে ওয়াউফু আল কাইল ওয়াল মিজান বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাদিলু। এই জায়গাটায় কজনায় আমরা আছি। এবং যখনই বলবে তোমরা, এবং যখনই বলবে তোমরা, ফাইদা কুলতুম, ওয়াইদা কুলতুম, এবং যখনই বলবে তোমরা ফাদিলু, তখন সে বলার মধ্যে ন্যায় করো, ন্যায্যতা বজায় রেখো। এই কথা কে ভাবি আমি? বুঝছো, যেমন আমাদের আঁখি শিখে গেছে, শোনা আমার না, তাহলে এখন আর শুনবো না, তাই না? তুই কি বললি না? হ্যাঁ, বেশি কথা বলে না ও। এইটা হলো কিস্তের উপরে চলে আসা, আমাকে সঠিক জায়গায় নিয়ে আসার যে চেষ্টাটা। ও আচ্ছা, আমি শুনতে পেতে আমার না, আচ্ছা না ভাই, আমি আর ব্যবহার করব না। তো আমার পারা বলতে যা কিছু আমি দেখি এর একটাও আমার না, হলো সামগ্রিক কথা, আমাকে দেওয়া। হ্যাঁ, তো এই অ্যাবিলিটিগুলোকে আমি একদিন যত্রতত্র ব্যবহার করেছি, যাচ্ছে তাই ব্যবহার করেছি। এইটা তাহলে এখন যদি কাউকে কিছু বলো, কোথাও কিছু বলো, তাহলে ফাদিলু, সেটা আদৌ বলা যায় কি যায় না, বলা ঠিক কি ঠিক না, এটা আগে ভেবে নাও, তারপর বলো, সঙ্গত অথবা অসঙ্গত। ওয়ালাউ কানা দা কুরবা, এমনকি যদি সে তোমার নিকটাত্মীয় হয়ে থাকে, তবুও তার পক্ষে বা বিপক্ষে বলতে যেও না। ওয়া বিআহাদিল্লাহি আউফু, তার মানেটা কি? এবং আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার সেইটা পূর্ণ করো। অঙ্গীকার তো আরাফে। কথাটা সরাসরি দুইটা কানেকশন নাও। আমরা সূরা হামিম সাজদায় কি দেখেছি 30-এ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, নিঃসন্দেহে তারা যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এবং তারপর দাঁড়িয়ে গেল। তো সেখানে তার উপরে ফেরেশতারা নেমে আসে, সঙ্গে সঙ্গে অদৃশ্য জগৎ একদম হুলস্থুল পড়ে যায়। আল্লাহ পাঠিয়ে দেন ফেরেশতাদেরকে। একটু ভাবো, আমরা তো এই যে রুল যেটা, এটা আল্লাহর নিয়ম প্রকৃতি যেটা, এর বাইরে তো নই। তো এখন আমরা কেন দেখি না, কেন অনুভব করি না ফেরেশতাদের সঙ্গ? তাহলে আমাদের এখনো রব্বুন আল্লাহ বলা হয়নি। সব কিছু ওভারঅল সৃষ্টিকর্তা প্রতিপালক আমার আল্লাহ, এই কথাটা ভাবতে পারা, বুঝে শুনে এবং তারপর বলা, এটা আমার এখনো হয়নি, তাই ফেরেশতা আসে না। আল্লাহ শব্দটা যদি ভেঙে নেওয়া যায়, হ্যাঁ, আল্লাহ শব্দটা যদি ভেঙে নেওয়া যায় কেমন হয়? না, দরকার কি, দরকার কি? আলিলা বানাবা, তাই একমাত্র মান্য। তাহলে এখানে আসো, ওয়াবি আহাদিল্লাহি আউফু। এখন এই আহাদের কথাটা আমরা মূল উৎপত্তি যেহেতু আমরা জানি, এর পরের সূরা 172-এ বলছি, ওয়াইদ আখাদ আল্লাহু মিসাকা মিন বনি আদম। সঙ্গে সঙ্গে চলি আমরা, ওয়াইদ আখাদ আল্লাহু মিসাকা, ওয়াইদ আখাদ আল্লাহু মিসাকা মিন বনি আদম যুররিয়াতাহুম, না, যুররিয়াতাহুম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তাদের পৃষ্ঠদেশ থেকে বের করে তাদের বংশধরদেরকে। কথা বুঝছো? ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং সাক্ষী রাখলেন তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে, নিজেদের মোকাবেলায়। এইখানে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সে শব্দটা কি? আলাস্তু বিরাব্বিকুম। কি নাসির হোসেন? হ্যাঁ, লগে লগে দিল দৌড়, আমি তো থেমে গেছি ওখানে।
সেখানে তিনি বলেছেন আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? ওইটাই তো আহাদ। জি তুমি যে বললা কলুবালা, যে লগে লগে দৌড় দিলা, ও তো আল্লাহ ইতিহাস বলছেন তোমার, তুমিও বলছিলে যে হ্যাঁ তুমি, এখন কি মনে আছে? তো তার জন্য তোমার অনুতাপ কতটা, যে আমি যে প্রভু তোমার সাথে আমি কথা দিয়ে এসেছি, তুমি আমাকে জিজ্ঞেস করেছো তুমি আমার সৃষ্টিকর্তার প্রতিপালক কিনা, আমি বলেছি হ্যাঁ তুমি। আমি বলেছি বালা, তো বালাকে এখন যেভাবে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যেভাবে শব্দ করে আমি ওভাবে করতে চাই না। আমি বলি বাল্লা, বরং নয় সেটাই, বরং সেটাই কি নয়? সেটাই কি নয়? তার মানে এটা আল্লাহকেই উল্টো চাপিয়ে দেওয়া ব্যাপারটা, সেটাই কি নয়? বুঝছো তো? তাহলে এটা আমি তখন বলতে পারলাম, এখন কেন বলতে পারি না? আপনাকে দেখতে মন হবে। নেই কেন? কেন মনে নেই? এখন যখন জিকরা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, তখনও কি আমি স্মরণ করতে পারছি? ওই যে আব্দুল সত্তারের ক্ষেত্রে হচ্ছে, স্মরণ করতে পারছে, কারো কারো ক্ষেত্রে হচ্ছে না। নাসির পারছে না, বলো। এইরকম একটা দাঁড়িয়ে তুমি আমরা সকলে দাঁড়িয়ে আছি, তুমিও সেখানে দাঁড়ানো, তোমাকে জিজ্ঞেস করছেন এই যে দেখো তোমাকে আদম পুত্র বানালাম, আর এই যে দেখো তোমাকে ইনসান বানিয়ে রেখেছি, এই দুজন মুখামুখি হও। এখন এই তোমার দামই কিন্তু যাচ্ছে পৃথিবীতে পরীক্ষা দিতে, আবার পরীক্ষা দিয়ে আবার যখন সেই সামনে এসে দাঁড়াবো তখন বলবো না তো যে আমি জানতামই না এই কাহিনী। কোনোভাবেই মনে করতে পারবো না। হ্যাঁ, তো এই যে মনে করে দিচ্ছি যে আমি, মনে তো করুন না, আমি এখন বিশ্বাস করি যে হ্যাঁ আমি অঙ্গীকার করি। হ্যাঁ। সেটা তো বিশ্বাস তো অবশ্যই করি। না না বিশ্বাস করি না, কিন্তু এখন 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 কি এখন আমার এখন কিন্তু এখানে খুব সুন্দর একটা কথা আয়াত সাথে বলেছে বা ইয়াতে, যে আমি বুঝতে পারি আর না পারি কুল্লুন মিন ইনদি রাব্বিনা। সবই আল্লাহর কাছে। বিশ্বাসের মানেটা কি? মানে আমি দেখতে পাই না বলে ওটা নাই, তা তো নয়। আল্লাহ বলেছেন আছে, তাহলে বাস আছে। আমি মনে হচ্ছে না যে আমি ওয়াদা করে আসছি, এটাই সত্য নয়, এটা আমার কাছে সত্য হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন যে তুমি আমার সাথে ওয়াদা করে গেছো, এটাই সত্য। এটাই সত্য। ওইটা আমি বিশ্বাস করি কিনা, এটা করি। তবেই না আমার বিশ্বাস প্রমাণ হবে, যে আমার বিশ্বাস প্রমাণ হবে। মনে করতে পারবো না, মনে তো আসবে না। হ্যাঁ, বিশ্বাস করি যে হ্যাঁ অঙ্গীকার করি। বলে এসেছি। না না, এক মিনিট দাঁড়াও। কিন্তু এখানে যেমন আব্দুল সত্তার আজকে বলতে পারছো এই কথাটা, হ্যাঁ, আর আমি তোমার থেকে একটু যদি আদু ভাই হই, সিনিয়র হই, তাহলে আমি বলতে পারি আমার তো পরিষ্কার মনে পড়ে, হ্যাঁ বলেছি। বলেছি, আমি সে দৃশ্য দেখতে পাই, কারণ আমি ওই দৃশ্য দেখার সাধনা করেছি। প্রভু ওই দৃশ্যপটটা যখন ও অঙ্গীকার নিয়েছিল, তখন আমাকে এই ব্যাপারটা একটু দেখো, আমার কাছে স্পষ্ট করো, আমি দেখি। এখন সেখানে এই যে দেখি, শুধু দেখি নয়, সেখানে আমার যে স্বতঃস্ফূর্ততা, আমি যে বালা বলেছিলাম সেটা যে কতটা স্বতঃস্ফূর্ত ছিল, আর কত উৎসাহী ছিলাম আমি পৃথিবীতে আসার, যে হ্যাঁ আমি পরীক্ষা দেব। ওই যে ও হামালাহা আল ইনসান জালুমান জাহুলা, আমি এগিয়ে গেছি, আমি পরীক্ষা দেব। এখন তোমার কাছে কি মনে হয়, ফাঁকে কথাটা মনে পড়ে গেছে বলে ডেলিভারি করে দিই, যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তাই না? তো এখানে যেটা বয়ান করার, এই জন্যই সৃষ্টি করেছেন তিনি। তো এই মাত্র আমরা যেটা বললাম, কথাটা বুঝছো, সেটা দেখছো আবার এই ইদানিং খুব কথা ভুলে যাই, ভালো ইয়ারে ধরেছে আমাকে। তাহলে আসো, ওয়াবি আহাদিল্লাহে আউফু, এখন কারণ তখন কি, এবং আল্লাহর সাথে করা অঙ্গীকার সেটা পূরণ করো। 152 শেষ, জালিকুম ওয়াসাকুম বিহি,
যালিকুম ওয়াসাকুম বিহি, ওই সমুদয় সরাসরি বলা হচ্ছে তোমাদেরকে এই কোরআনের মাধ্যমে, বিহি এটা দিয়ে, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা বারবার পড়ে বারবার স্মরণ করে আলোচনা পর্যালোচনা করতে পারো। ভাই কোরআনে লেখা আছে, তো এখানে আসলো তাযাক্কারুন, স্মরণ করতে চেষ্টা করতে পারো। মানে তুমি যদি একটা জায়গায় নিজেকে আটকায় দাও যে কোরআনে লেখা আছে, দ্যাট ইজ আলটিমেট, দ্যাট ইজ আলটিমেট, এর উপরে কোনো কথা নেই, হলো, এই জায়গায় যদি আমি আমাকে আটকায় নিতে পারি, তাহলে কোরআন যা বলছে তা সত্য, সেখানে আমার বুঝতে পারা না পারার কোনো ভূমিকা নাই। আর আমার পুরস্কার ডিপেন্ড করে আমার বিশ্বাসের উপরে, সেখানে আমার বুঝকে আমি অ্যাপ্লাই করি না, অনেক কিছুই আমি নাও বুঝতে পারি। যেমন আমি চোখের সামনে দেখি একটা মোবাইল ফোন আমাকে আমার নাতিরা দেখাইয়া দেয়, তারপরেও আমি বুঝি না, নো দাদা তুমি কিচ্ছু না। হ্যাঁ, এতটুক যেটা সেটাও যা পারে। হ্যাঁ, তো ভাবতেও তো পারি না আমি। হ্যাঁ, যুগের উপযোগী করে পাঠানো হয়েছে। হ্যাঁ, যুগের উপযোগী করে পাঠানো হ্যাঁ। হয়েছে। তো তাহলে ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, তাহলে এটাও বলে দেওয়া হলো আল্লাহর সাথে করা সে অঙ্গীকার যেন তোমরা মনে করতে পারো, সেই জন্য আমি এই কোরআন পাঠিয়েছি। সর্বশেষ আজকের আলহামদুলিল্লাহ 152 আমরা পড়েছি সূরা আরাফের 3। কিতাব, একখানে কিতাব, আস্তাগফিরুল্লাহ, আলিফ লাম মিম সাদ। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় যেমন তোমার অধিকার আর তোমার অনধিকার, তোমার অধিকার এবং তোমার অনধিকার, তোমার পারা এবং তোমার না পড়া, না পারা, এইখানে আলিফ লাম মিম সাদ আমি একখানা আয়াত হিসাবে অবতীর্ণ করেছি, লিখিত হবে তোমাদের কিতাবে, কিন্তু তা তোমাকে আমি বুঝতে দেব না। বুঝছো না বোঝো নাই? মানে এটা আমি হ্যাঁ, আমার বুঝার দরকার নেই, ওই জন্য আল্লাহ বাস, না কিন্তু আমি পাঠিয়েছি, হ্যাঁ, মনে করো এখন পাঠিয়েছি, এখন এটা বোঝার জন্য নয়, এখন এটা বোঝার জন্য নয়, কিন্তু আমি পাঠিয়ে রাখলাম। আচ্ছা, তোমাকে আমি বলেছি তুমি বুঝতে যেও না, কারণ আমি ছাড়া ওটা কেউ বোঝে না। তুমি কি এই জায়গায় তুমি নিজেকে থামিয়ে রাখতে পারলে? যদি পারো তাহলে পরের আয়াত পড়ো। যদি বলে থাকো যে হ্যাঁ পারলাম বা পারি, আমি এখানে থামিয়ে দিতে পারি যে আমার অনেক কিছুই আছে যেটা আমি বুঝবো না। অতএব আল্লাহ এই কোরআনে কিছু কিছু আয়াত নাজিল করেছেন যা আমার বুঝের বাইরে, আমাকে বুঝতে দেবেন না, এটা আল্লাহই ফাইনাল করেছেন। তো সে তো সামান্য বা ওখরা। আমার পিতার প্রতি তো একই আদেশ, সব কিছু খাও, একটার কাছে যায় না। তাই না, কিছু সামান্য কথা, কিছু সামান্য সিগন্যাল ওয়ার্ড। কিতাবুন উনজিলা ইলাইকা, যদি রসুলকে আমরা এখানে সামনে দাঁড় করাই, তাহলে একখানি কিতাব যা অবতীর্ণ করা হচ্ছে তোমার কাছে, হবে তোমার কাছে। আর যদি আমরা এখানে দাঁড়াই তাহলে কি হবে? অবতীর্ণ করা হবে তোমার কাছে। এখন তুমি কি টোটাল একখানা কোরআন গ্রহণ করার জন্য রেডি? বলো, রেডি? থাকতেই হবে রেডি। এ ভাই, আল্লাহর সাথে ওয়াবি আহাদিল্লাহে ওয়াউফু, আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে কিন্তু মিটাতে হবে। ছেড়ে তো দিলে হবে না। আমরা এই জাত তো ফাঁক বাইর করছি, এইগুলা কথা সব রসুলরে বলছে, হ্যাঁ আমাদেরকে না।
কা 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 তাহারি হ্যাঁ সেকেন্ড পার্সন হ্যাঁ তো রসুল তো এখন নাই তো আমি পড়তেছি আমাকে বলতেছি তো এই যে আমি যে সরাসরি বুঝতে পারলাম এটাও কিন্তু যুগের সময়ের ব্যাপার, এটাও আল্লাহ বুঝতে দিচ্ছেন বলে বুঝতে পারছি, এটাও শনাক্ত করতে হবে। কারণ হাজারো লক্ষ কোটি আলেম উলেমা মোল্লা মৌলবী এরা কেউ এইভাবে বোঝে না, না এটা রসুলকে বলেছে। তাহলে কিতাবুন একখানা কিতাব উনজিলা ইলাইকা অবতীর্ণ করা হবে তোমার প্রতি, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন। খেয়াল করবা, তুমি এখন শব্দে শব্দে অক্ষরে অক্ষরে যাও, তাহলে তখন যেন না হয় তোমার বুকের মধ্যে বাড়তি কোনো চাপ। আমি বলছি সংকোচন বা কুণ্ঠা এটা নয়, আমি বলছি বাড়তি কোনো চাপ। নিজে কিছু বলতে হবে না। কথা বলছো মিনহু, ওর কারণে, ওর কারণে, অর্থাৎ যে কিতাব নাজিল হয়ে আসবে। লেতুন জিরা বিহি, তুমি সাবধান করবে ওটা দিয়ে, ও জিকরা লিল মুমিনিন, এবং ওটা একটা পাঠ্য, ওটা একটা পাঠ্য বিশ্বাসীদের জন্য। তের রসুল কোথায়? সমর্থন রাসূলরা বিশ্বাসী, আর কেউ বিশ্বাসী না। রসুল কোথায়? একদম এটা তো অনেকবার বলা হয়েছে যে হ্যাঁ। এটা বিশ্বাস সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হ্যাঁ। অনেকবার বলা হয়েছে। হ্যাঁ, কোরআন। তাহলে যার যার জন্য কোরআন যদি সে বুঝে না, মানে প্রশ্নটা হলো, আমরা আরেকটু যখন শেষ করছি আমরা এই ব্যাপারটা শুধু একটা জায়গা আমরা দেখে যাই, অন্য না। 150 সূরা বাকারা, কাবা পরিবর্তন করে দিয়ে আমাদেরকে বলছেন, হ্যাঁ কাবা পরিবর্তন করে 150 দিয়ে বলছেন ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজাহকা শাতরাল মসজিদুল হারাম, যেখান থেকেই তুমি প্রার্থনা নিবেদন করো, বের হও না। খারাজতা, তোমার প্রার্থনা নিবেদন করো, তখন ফেরাবে মুখমণ্ডল তোমার যেদিকে মসজিদুল হারাম, যেদিকে পবিত্র মসজিদ। ওয়াহাইসু মা কুন্তু, আর যেখানেই তোমরা থাকো না কেন, ফাওয়াল্লু উজু হকুম সতরাহু, এখানে কিন্তু খারাজতা চলে আসবে আপনি, অর্থাৎ তুমি কোনো কিছু কথা বলা, কোনো প্রার্থনা করা, তখন সেদিকে তোমার মুখমণ্ডল তুমি ফেরাবে। আচ্ছা, লে আল্লাহ ইয়াকুন আলিন নাসে আলাইকুম হুজ্জাতান, যেন না থেকে যায় মানুষের কাছে তোমাদের বিরুদ্ধে বলার মতো কোনো যুক্তি, যে এরা একমুখী না, এরা একমুখী না। কি 150 শব্দ হচ্ছে না, একটা শব্দ হচ্ছে ওই বাইরে অনেক হচ্ছে। কথা বুঝছো? খেয়াল করো, তাহলে কি হলো? লে আল্লাহ ইয়াকুন আলিন নাসে আলাইকুম হুজ্জাতুন, তোমাদের বিরুদ্ধে মানুষের কাছে কেন যুক্তি না থেকে যায়, ইল্লা আল্লাযিনা যালামু মিনহুম, তবে তারপরেও যারা নিজেদের সর্বনাশ করে তাদের মধ্যে, তারা কথা বলবেই, লাগলেও বলবে, না লাগলেও বলবে, সময়ে বলবে, অসময়ে বলবে, বলবেই তারা। ফালা তাকশাহু, তাতে তুমি তাদেরকে ভয় পাবে না। ওয়াকশাউনি, ভয় পাবে তোমরা আমাকে, কেন? ওয়ালে উতিম্মা নেমাতি আলাইকুম, যেন আমি পূর্ণ করে দেই আমার করুণা তোমাদের উপরে। তাহলে কোরআন আমার উপরে পূর্ণ করতে হবে। রাসূলকে পাঠিয়েছেন কেন? পূর্ণ করে দেখাতে। তার মানে তোমরা যারা আমাকে বিশ্বাস করো রাসূলের মাধ্যমে, তাই তাদেরও প্রত্যেককে এইভাবে নিজের মধ্যে কিতাবকে পূর্ণ করে নিতে হবে। তা সেটা যেন আমি পূর্ণ করে দিই, ওলা আল্লাকুম তাহাতাদুন, যেন তোমরা নিজেরাই নিজেদেরকে চালাতে পারো। কিতাব আমার জানা থাকলেও তার কিছু দরকার নেই। তো এইখানে সূরা আরাফে যেটা বলা হচ্ছে, কিতাবুন উনজিলা ইলাইকা, একখানা কিতাব অবতীর্ণ করা হবে তোমার কাছে, হয়েছে না, করা হবে। আমি তো দেখালাম 150। ওদেরকে ভয় পেও না, ভয় পাও আমাকে, যেন আমি পূর্ণ করে দিই। কি কথাটা পরিষ্কার হলো কি না হলো না? 150 ক্লিয়ার হলো? আমার কাছে মানে ইদানি আর কি, আগে যখন আমি শুরু করলাম যে সংযোগ স্থাপন করো ওহীর অনুশীলন, হ্যাঁ, তাই না, তখন ভাবতাম যে ওহী আল্লাহর কাছ থেকে আসবে, এটার সঙ্গে আমার সংযুক্ত হওয়া। হ্যাঁ, কিন্তু আমি ইদানি ফিল করছি যে আমার সামনে তো ওহীটাই আছে,
এখন এইটার সঙ্গে আমার সংযোগ আছে, এটা কি আমার এটাই তো ব্যাপার। এটাই তো ব্যাপার। এইটাই এটা এই যে তারপর আমি যখন এর সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করব তখন উপর থেকে নেমে আসবে। তারপরে না বুঝ নেমে তাহলে এখন মোটামুটি আর সহজ। ওটাকেও আল্লাহ ওহী বলেছেন। একটু সহজ। ওটাকেও ওহী শব্দই আল্লাহ বলেছেন, যেটা বুঝ নেমে আসবে। হ্যাঁ, তো এখন এটার সঙ্গে যদি আমার সংযোগ না থাকে তাহলে আর তাহলে ওই বুঝাবে কি করে? নোকাইল নহর শয়তান। নোকাইয়াদ্দাহ সেটা মাশাআল্লাহ, এটা তো বলেই দিছে। একদম। তখন সে ওহী করবে। তাহলে এখন কিতাবুন উনজিলা ইলাইকা, এখানে কিতাব অবতীর্ণ করা হবে তোমার প্রতি, ফালা ইয়াকুন ফি সাদরিকা, কথা বুঝছো, ফালা ইয়াকুন যেন না থাকে তোমার বুকের মধ্যে হারাজুন, বাড়তি কোনো চাপ, মিনহু এর কারণে। এটা কি লেতুনজিরা বিহি, সাবধান করবে তুমি, কারণ আমাকে ওই 143-এ বলা হয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। তো আমি তো সাক্ষীদাতা রসুলের মতো, আমি তো মুনজির রসুলের মতো, কি দিয়ে ইনজার করব আমার কাছে যদি নাজিল না হয়। এখন কত জলের মতো পরিষ্কার কোরআন দেখেছো, কোনো জটিলতা নাই, লাম ইয়াজআলহু লাহু এওয়াজান, কোনো বক্রতা নেই এর মধ্যে। রাখেনি আল্লাহ। আর বক্রতা যে আছে সেটাও আল্লাহ বলেই দিয়েছেন, যাদের অন্তরটা বাঁকা ব্যাধি আছে। ওরা, হ্যাঁ ব্যাধি আছে, ওরা খোঁজে। তাহলে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এবং এটা একখানা পাঠ্য বিশ্বাসীদের জন্য, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এখন এখানে আমি যদি প্রত্যক্ষ আমি হই তাহলে কি হচ্ছে, মেনে চলো তাই যে অবতীর্ণ করা হচ্ছে তোমাদের প্রতি বালকের পক্ষ থেকে, এটা তো যারা যারা আছো, কথা বুঝছো, ওলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোনো অলিয়া উলিয়া মানতে যাও না তাকে ছাড়া, যা অবতীর্ণ হচ্ছে তা ছাড়া। কালিলাম মা তাযাক্কারুন, এটাও কিন্তু আল্লাহ বলে দিলেন, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুব কম যারা এইটা আলোচনা পর্যালোচনা করে বুঝে নিতে পারো যে আসলে কি বলেছি আমি। এখন যদি কিতাব নাজিল করা হয়েছে রসুলের উপরে, হলো তো আমি তো নাই, কতটা খেয়াল করো, যদি আমি আয়াত 2-কে রসুলের উপরে অবতীর্ণ, রসুলকে বলছেন কথাটা, তাহলে আমি তো কোনোভাবে এর সাথে সংযোগ করতে পারবো না। আমাকে বলে নাই, আমি করবো না। আমি করবো কেন? তাই তো হুজুর পারে না। আচ্ছা, এর পরের আয়াত 3-এ এসে যদি বলি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, আমার কাছে তো কিছু নাজিল হয়নি, নাজিল হয়েছে মুহাম্মাদের কাছে। তার মুশকিল। না, তাহলে তো ওটা বলো তাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যদি তুমি বলো, হ্যাঁ। তাহলে এই যে এখানে বলছে এটা যদি রাসূলের অধীনে হয়, তাহলে রাসূল বলছে যে ইত্তাবু মা উনজিলা ইলাইকুম। হ্যাঁ, মানে আমার ইত্তেবা যদি করতে চাও তাহলে যা নাজিল করা আছে তোমার প্রতি সেটা অনুসরণ করো, হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম। আচ্ছা, আমি খুব দ্রুত পড়বো একটা আয়াত, 6 নম্বর আয়াত তেলাওয়াত করার জন্য। ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনা, কত অসংখ্য সে জনপদ ধ্বংস করে দিয়েছে আমরা সেটা। ফাজাআহা বাসুনা বায়াতান আও কাইলুন, এসেছে আমাদের আঘাত তাদের উপরে রাতের বেলা অথবা যারা দিনের যখন ঘুমাচ্ছিল। ফামা কানা দাওয়াহুম, তখন ছিল না তাদের চিৎকার, ইদ জাআহুম বাসুনা, যখন এসেছে তাদের উপরে আমাদের আঘাত, ইল্লা আন ক্বালু, শুধু বলেছে তারা এটাই, ইন্না কুন্না যালিমিন, আমরাই আমাদের সর্বনাশ করেছি। স্বীকার করেন। এরপরে যে নোটিশটা সেটা একটু খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবা আমাদের এখানে আসতে পারার গুরুত্ব, ভ্যালু এবং মূল্যমান। ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, মানে আরবি ভাষার সবচেয়ে এমফেসাইজড ওয়ার্ড, ফালা নাসআলান্না, অবশ্যই আমরা জিজ্ঞেস করব তাদের কাছে, উরসিলা ইলাইহিম, তোমাদের কাছে আমাকে পাঠানো হয়েছে, যাদের কাছে আমি পাঠিয়েছিলাম। তাদের কাছে
ইল্লা আন আচ্ছা, তাহলে কি হলো ওয়ালা নাস আলান্নাল মুরসালিন, এবং অবশ্যই জিজ্ঞেস করবো তাদেরকে যাদেরকে পাঠিয়েছিলাম। তো তোমাদের ব্যাপারে আমাকেও জিজ্ঞেস করা হবে, আর তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে আমার ব্যাপারে, আর আমার কাছে জিজ্ঞেস করা হবে তোমাদের ব্যাপারে। খেয়াল করো কিসের সাথে করি। আর আমরা একটা ইসলাম ধর্ম বানিয়ে, ও আল্লাহ কোথায় কোরআন আর কোথায় এই ধর্ম, বলো। মানে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত, যাতে মানুষ কোনো দিনই কোরআনের কাছে ফিরে আসতে না পারে। তারপর ফালানাকুসান্না আলাইহিম, তারপর সব খুলে বলবো সামনে তাদের। নাকুসান্না কাসা, তারপর আমরা খুলে বলবো তাদের সামনে বেইলমিন, একেবারে অবগতি সহকারে। কীরকম অবগতি? দিবা তুমি আমাকে দেখোনি, তুমি কালকে নাখালপাড়া গেছিলা, আপনি দেখছেন কীভাবে? না আমি দেখেছি। আমি যে দেখেছি তুমি দেখোনি, তো আল্লাহ যে আমাকে দেখেছেন আমি তো দেখিনি, তো তিনি আমার সম্পর্কে যা কিছু বলবেন আমি তো তার যোগ হয়ে যাব। আরে তুমি এগুলো দেখছো কবে? দেখেই না, বুঝছি। তো ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়েবিন, তখন তোমরা বুঝতে পারবে যে আমরা তোমাদের থেকে অদৃশ্য ছিলাম না, গায়েব ছিলাম না। ছিলাম না। ওনারা তো অদৃশ্যই, অনুপস্থিত ছিলাম না। অনুপস্থিত, আলহামদুলিল্লাহ অনুপস্থিত ছিলাম না। বলো, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওনারা তো অদৃশ্যই।